রে মুসলমান, জীবনে জেনা হয়েছে, জীবনে মদ পান করেছেন, আল্লাহর দরবারে রাত 12-1টাতে চলে যান, 2টা রাতে সমাতে চলে যান, ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে দেন, অন্তর থেকে যদি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, জীবনে কত মদ পান করেছি, জীবনে কত জেনা করেছি, আল্লাহ তোমার দরবারে তওবা করছি মাবুদ, জীবনে আমি জেনে শুনে আর কোনোদিন গুনার কাজ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার নাম গফফার, গফফার মানে বেশি বেশি করে মাফ করনেওয়ালা, আমি পাপী গুনাহগার, আল্লাহ তুমি আমার মতো পাপী গুনাহগারকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই তুমি দোয়া করো আর তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা আল্লাহর ডরে, জাহান্নামের ডরে যদি পানি বের হয়ে যায়, তোমার এই চোখ দিয়ে পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক 99টা মানুষকে কেটেছিল। কত মানুষ? 99টা মানুষকে জবাই করেছিল, 99টা মানুষকে মার্ডার করেছে। বুখারী শরীফের হাদিস, 99টা মানুষকে। এবার কি যে ওর মনে হইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন। দেখেন, একদিন তখন বলছেন রাইতে শুতে শুতে, আল্লাহ আমি 99টা মানুষকে কেটে ফেলেছি, আল্লাহ ওর মধ্যে কত নমাজি আছে, কত বেনমাজি আছে, কত ভালো লোক আছে, কত রকম লোক আছে, আল্লাহ আমি তো খুব বড় পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ জি আমি তওবা করব তোমার কাছে। কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? এবার চলে গেলেন একটা মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেবের কাছে যা বলছেন যে, হাজি ভাই, আমি 99টা লোককে কেটেছি, আল্লাহর কাছে যদি আমি তওবা করি তা আল্লাহ আমার গুনাহকে মাফ করবে না? লোকটার কতখানি জানা ছিল না ছিল, বলছেন না, এতটি লোককে তুমি মার্ডার করেছো, তোমার মতন মার্ডারকারী লোককে আল্লাহ মাফ করবে না, এত পাপ করেছো আল্লাহ তোমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, তালোয়ার তো তার হাতে ছিল, এক চোখ দিয়ে বলছে, যা এমনও মাফ করবে না, তমনও করবে না, 100টা পরিয়ে দিত কে দিয়ে, 100টা পড়ে গেল। এবার ফের মনে করছেন, না এর থেকে বড় মৌলভী সাহেব যার কাছে যাবো, ওর কাছে যাবো। এবার যেতে 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 চলেন আমরা মৌলানার কাছে চলে গেলেন। যাওয়া পর তখন বলছেন যে, হাজি ভাই, আমি 100টা লোককে মার্ডার করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? এবার মাওলানা বলছেন, হ্যাঁ রে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। 100টা লোককে তুমি মার্ডার করেছো, গুনাহ করেছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন, কিন্তু হ্যাঁ তোমার সাথে একটা শর্ত আছে, একটা কাজ তোমাকে আছে, জেনে শুনে কোনোদিন তোমাকে আর মার্ডার করতে হবে না, আল্লাহর দরবারে তোমাকে তওবা করতে হবে, আল্লাহর দরবারে তোমাকে কাঁদতে হবে। কেমন করে তুমি কাঁদবে? এবারে তুমি একটা কাজ করো, পূর্ণিয়ার বাজারে, লাইন বাজারে ধরেন একটা খুব নেককার মানুষ আছে, খুব একটা ভালো বাড়ি আছে, খুব একটা পরেজগার মানুষ আছে, তুমি ওই লোকটার কাছে চলে যাও, তার সাথে তুমি থাকবে, তার সাথে নামাজ পড়বে, ওদের কাছে থাকবে, আল্লাহর কাছে কাঁদা কাঁদা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাতি করে দিবেন। এটা গ্রামের নাম কি? মিরকাহি, মিরকাহা। এবার ধরেন উদাহরণ দিচ্ছি, মিরকাহার একটা লোক 100টা মার্ডার করে এবার যাবে কোথায়? লাইন বাজার নাকি? এবার হাঁটতে লাগলো, হাঁটতে 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 এবারে ধরেন রানীপাত্রা পৌঁছে গেল। রানীপাত্রা বুঝেন তো, জানেন জায়গাটা? জানেন? রানীপাত্রা চলে গেল, মিরকাহা থেকে রানীপাত্রা পর্যন্ত পৌঁছে গেছে, লাইন বাজার কিন্তু এখনো পৌঁছেনি। এবার দেখেন মজার ঘটনা, কিসসা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস কিন্তু এটা, মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ফেরেশতাকে জান কবজ করে আল্লাহ আদেশ করেছেন। কোন ফেরেশতা জান কবজ করে ভাই? জান কবজ করার দায়িত্ব কাকে দিয়েছেন? আল্লাহ। আজরাইল মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডাক দেয়া বলছেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত, মিরকাহা থেকে ওই আল্লাহ বলছেন আমার বান্দা
লাইন বাজার যাবে তওবা ইস্তিগফার করে, ওখানে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, নিজের জীবনের গুনাহকে মাফ করার জন্য যায়। এরে মালাকুল মউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, যাও যাও যাও, এই লোকটা রানী পাত্রা বাজারে ঢুকে আছে, রানী পাত্রা বাজারে চকে পৌঁছে গেছে, এই লোকটার তুমি জান কবজ করে নাও, এই লোকটা যেন লাইন বাজার পৌঁছতে না পারে, এই লোকটার রূহ তুমি কবজ করে নাও, ওই লোকটা যেন লাইন বাজার পৌঁছতে না পারে, পূর্ণিয়ার বাজার ঢুকতে না পারে, তাড়াতাড়ি করে যাও যাও যাও, ওই লোকটার তুমি জান কবজ করে নাও, রূহকে কবজ করে নাও। এবার মালাকুল মউত এলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবার রাস্তাতে কিন্তু ওই লোকটার মরণ হয়ে গেল, রাস্তাতে লোকটার জান কবজ হয়ে গেল, ওই লোকটা পূর্ণিয়ার মার্কেট, পূর্ণিয়ার বাজার কিন্তু পৌঁছতে পারলো না, রাস্তাতে মত। এবার দুই রকম ফেরেশতা হাজির, জান্নাতের ফেরেশতা হাজির হয়ে গেলেন, জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেলেন। জাহান্নামের ফেরেশতা টানছে, এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের আগুনে নিয়ে যাব, লোকটাকে শাস্তি দেব। এবার জান্নাতের ফেরেশতা এসে বলছেন, না, একে জাহান্নামের ভিতরে যেতে দেব না, এই লোকটাকে জাহান্নামের আগুন আমি পড়তে দেব না, আমি এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ, জান্নাত ফেরেশতা জাহান্নামের ফেরেশতা ঝগড়া লেগে গেল, দুই রকম ফেরেশতাতে মতামতি চালু হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ গোল্লা চালু হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, জান্নাতের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে যেতে দেব না, এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার তখন জান্নাতের ফেরেশতা বলছেন, ও জাহান্নামের ফেরেশতা, কি কারণে লোকটাকে তুমি জাহান্নামে নিয়ে যাবে? কেন তুমি জান্নাত যেতে তুমি রাস্তা রুখে দাও, কারণটাকে তুমি বলে দাও। জাহান্নামের ফেরেশতা বললেন, আই জান্নাতের ফেরেশতা, তুমি জানো রে, এই লোকটা জীবনে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস জানে না, জীবনে নেকি কি জিনিস জানে না, তাসবিহ তাহলিল কি জিনিস জানে না। ওপর থেকে লোকটা এক নয়, দুই নয়, তিন নয়, 100টা লোককে লোকটা মার্ডার করেছে, 100টা লোকের কাতিল, 100টা লোককে হত্যা করেছে, এত বড় পাপ করেছে, গুনাহ করেছে, যার কারণে লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না, আমি তাও তাকে জাহান্নামে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, ও জান্নাতের ফেরেশতা, এত বড় পাপ করা সত্ত্বেও তুমি জাহান্নামের ভিতরে যেতে দিবে না, কারণটাকে একটু খুলে বলো তো। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, ও জাহান্নামের দারোগা, আমি জানি লোকটা 100টা লোককে মার্ডার করেছে, আমি জানি লোকটার জীবনে কোনো নেকি নাই, লোকটা জীবনে কোনোদিন নেকির কাজ করনি, আমি জানি, কিন্তু জাহান্নামের ফেরেশতা শুনে নাও, মরার আগে, মরার পূর্বে লোকটা এমন করে তওবা করেছে, এমন করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছেন, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করে নিয়েছেন, আর তওবা কবুল করার পর আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না, আমি যেতে দেব না খো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন আরেকটা ফেরেশতাকে বলছেন, এই এরকে ঝগড়া মিটবে না, তুই যা ফয়সালা করে দেখা ওর ঘে। আল্লাহ সেই ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আসার পর তখন বলছেন যে, হাজি, তোমরা কি নিয়ে ঝগড়া করছো, ব্যাপারটা কি? তো জাহান্নামের ফেরেশতা বলছেন যে, এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, জীবনে কোনোদিন নেকি কি জিনিস জানে না, আমি তাকে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা যেতে দেই না। জান্নাতের ফেরেশতা বলছেন যে, এই লোকটা এমন ভাবে তওবা করেছে যে জীবনে নেকি না থাকা সত্ত্বেও আল্লাহ তার তওবাকে কবুল করেছেন, আল্লাহ দিলের মালিক, আমি তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা যেতে দেই না। এবার ফেরেশতা ফয়সালা করছেন যে, এই জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা, তোমরা লড়াই করিও না, একটা কাজ করো। বলছে কি? বলছে লোকটা আসছে কোথা থেকে? বলছে মুনসাহি মিরকাহা থেকে আসছে, যাবে কোথায়? তো ইলাইন বাজার পূর্ণিয়া যাবে। বলছে মারা গেছে কোন জায়গাতে? বলছে যে রানী পাত্রাতে মারা গেছে। তখন ওই ফেরেশতা ফয়সালা করছেন যে বেশিখানি চলে এসেছে না বেশিখানি যেটা আছে, দেখো লাভ তো তোমরা। ফেরেশতা ফয়সালা করছেন যে মুনসাহি থেকে রানী পাত্রা এদিকের রাস্তাটা কতটুক, আর রানী পাত্রা থেকে পূর্ণিয়া এদিকের রাস্তাটা কতটুক, তোমরা লাভ তো কোন দিকে বেশি হবে? কোন দিকে বেশি হবে? মানে বেশিখানি চলে গেছে নাকি কমখানি আছে? সুবহানাল্লাহ। এবার লাভতে শুরু করলেন, ওরে আল্লাহ,
লাফতে 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 দেখা গেল সুবহানাল্লাহ সেই মার্ডারকারী লোকটা, গুনাহগার লোকটা যেদিকে যাবে ওদিকে কমখানি রাস্তা বেঁচে আছে, আর বেশিখানি রাস্তা লোকটা পার হয়ে চলে গেছেন। এবারে ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন, ও জাহান্নামের ফেরেশতা শুনে নাও, আল্লাহর এই বান্দাটা জাহান্নামের আগুনে যাবে না রে, জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহর ফেরেশতা বললেন, ও জান্নাতের ফেরেশতা, যাও যাও যাও, লোকটাকে তুমি জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেমন ফয়সালা হলো এটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দাও। এইবারে ওই লোকটা বলছেন, ওই ফেরেশতা বলছেন, ও জাহান্নামের দারোগা, লোকটা পাপ করেছে, লোকটা গুনাহ করেছে, 100টা লোককে লোকটা মার্ডার করেছে, কিন্তু এমন ভাবে তওবা করেছে, তওবা করার পর যে জায়গাতেও যে নামাজ পড়বে, রোজা রাখবে, ভালো কাজ করবে, ওদিকে কমখানি আছে, পাপের দিক থেকে বেশি নেকির দিকে এগিয়ে গেছে। যেমন পাপ করেছে ওই পাপের দেশ ছেড়ে, পাপের এলাকা ছেড়ে নেকির এলাকাতে চলে গেছে, নেকির দিকে বেশি এগিয়ে গেছে, যার কারণে এই লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। তো খালিস তওবা করতে গেলে আল্লাহ মাফ করবে। আর একটা হাদিস শোনেন, একটা লোক ছিল, বুখারী শরীফের হাদিস, জীবনে এত গুনাহ করেছে, মরবে যখন লোকটা, তার 4-5টা বেটা ছিল, বেটা কটাকে সব ডেকে ডেকেছে। ডাকা পর যেমন আমরা বলি না মরার টাইমে, যে বেটা লড়াই ঝগড়া করিস না, বেটা রে, ভাই ভাই থাকবি, কেউ যদি তোরাকে এক চড় মেরা দেয় সহ্য করে থাকবি, ঝগড়া করতে যাবি না, এরকম বলি কি বলি না? তো লোকটা মরবে, তো সবটি বেটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর এইবারে লোকটা বলছেন, এরে আমার কলেজার টুকরা বেটারা শুন, আমি মরে যাব, আমার কখন মত হয়ে যাবে রে ধন আমি জানি না, আল্লাহ জানে, কিন্তু ধন রে আমি একটা ওসিয়ত করি, আমি একটা তোরাকে ওসিয়ত করি রে ধন, আমি যখন মরে যাব, মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করবি না, আমার লাশটাকে তোরা জমিনে দফন করবি না, আমার লাশটাকে তোরা আগুনে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, আমার লাশটাকে তোরা জমিনে দফন করবি না। যখন কথাটা বলা, এবার ছেলেরা বলল, আব্বা কেমন কথা বলছো, যদি তোমাকে আমরা দফন করে দিই, দফন না করি, তোমার লাশটাকে আমরা আগুনে জ্বালিয়ে দিই, গ্রামের লোকেরা কত কথা বলবে, আমরা এটা কাজ করতে পারবো না। এবার তার আব্বা বললেন, না রে বেটা, না না, শুন, গ্রামের লোকেরা, এলাকার লোকেরা যা বলবে বলুক, কিন্তু আমাকে তোরা জমিনে দফন করিস না রে ধন, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, লাশটাকে জ্বালিয়ে দেওয়ার পর ছাই কটাকে 3 ভাগ করবি রে ধন, 1 ভাগ মাটিতে পুঁজে দিবি, 1 ভাগ ছাই পান্তে ভাসিয়ে দিবি, আর 1 ভাগ ছাই কোটা নিয়ে বাতাসে তোমরা এরকম ভাবে ছিটিয়ে দিবি। এবার একটা বেটা বলছেন, আব্বাজি কেন তোমাকে এরকম করব, কেন তোমাকে জমিনে দফন করব না, তোমার লাশটাকে কেন আমরা পুড়িয়ে দিব? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, বাপ তখন বলতে লাগলেন, ওরে আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, আব্দুর রহমান, ও আব্দুল সালাম, শুন রে, জীবন আমি এত পাপ করেছি, জীবন আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, এত পাপ করেছি, এত পাপ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবেন না, ক্ষমা করবে না। আমার যদি নেকির পাল্লাতে নেকি ওজন করা হয়, আমার মনে হয় গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ আমার পরে নারাজ হয়ে আছেন, আমি জীবনে বেশি নেকি করতে পারিনি, এই জন্য ধন রে আমাকে তোরা দফন করিস না, আমাকে আগুনে পুড়িয়ে দিস, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়, আগুনে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, ছাই হয়ে যাব, আমার আল্লাহ আমাকে না পাবে, আমার না হিসাব নিবে। এই জন্য ধন রে শুন, শুন, আমার মরার পর খবরদার তোরা আমাকে দফন করবি না, আমার লাশটাকে তোরা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিবি। ঠিক তাই করা হলো। লোকটা যখন মরে গেল, তার ছেলেরা কাঠ জমা করলো, বাঁশ জমা করলো, লকড়ি জমা করলো, এবার তার বাপকে ওই আগুনের ভিতরে জ্বালিয়ে ফেলে দেওয়া হলো। আগুন জ্বলতে 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 তার বাপ পুড়ে 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 কয়লার মতন ছাই হয়ে গেল। এবার ছাই কোটাকে ভাগ করা হলো। একটা ছেলে হাঁটতে হাঁটতে সমুদ্রে কিছু ছাইকে ভাসিয়ে দেওয়া হলো। একটা বেটা ছাইগুলাকে নিয়ে কিছু মাটিতে পুঁতে দিল, একটা বেটা ছাইগুলাকে নিয়ে কিছু বাতাসে ফেলে দিল। এই যখন হয়ে গেল, 3 জন বেটা 3টা কাজ করার পর বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতাসকে বলছেন, পানিকে বলছেন, আল্লাহ হাওয়াকে বলছেন, এবার বলেন তো আল্লাহ তার বাপকে জীবিত করতে পারবেন কি পারবেন না?
জোরে বলেন পারবেন কি পারবেন না? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসে কুদরত রাখনেওয়ালা। আল্লাহ যা করবেন তাই হবে। এবার তার ছেলেরা বাড়ির দিকে রওনা হয়েছে। এবার তার ছেলেরা বাড়ি পর্যন্ত আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে, বাতাস রে, তোর কাজ হলো একটা জিনিসকে অন্য জিনিস জায়গাতে নিয়ে চলে যাওয়া। বাতাস, আমি আল্লাহ আদেশ করি ওই ছেলেগুলাকে তুই আমার সামনে হাজির কর। আল্লাহ মাটিকে বলছে, মাটি রে, তোর কাজ হলো পচিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া রে মাটি। ওই লোকটার ছায়াটাকে আমার সামনে করে দে। আল্লাহ পানিকে বলছে, পানি রে, তোর কাজ হলো বহিয়ে দেওয়া। তোর ভিতরে যেই ছায়াটাকে ডালা হয়েছে ওই ছায়াটা আমার সামনে হাজির করে দে। এবারে মাটি, পানি, হাওয়া সমস্ত জিনিস যখন ছাই এক জায়গাতে জড়ো করে দিলেন, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ছাইকে বলছেন কোন কোন কোন, মানে হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও। যেমনই কোন কথা বললেন, কোন মানুষ হয়ে গেল। এবার যখন মানুষ দাঁড় হয়ে গেল আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলছেন, বান্দারে, কেন তুই এরকম কাজ করেছিস রে বান্দা? বল বল, এই কাজটা তুই কেন করেছিস? তোর ছেলেরাকে দফন করতে না বলে তুই কেন তাকে জ্বালাতে বলেছিলি রে, বল। এবার সে লোকটা কানবে আর বলবে, রব্বুল আলামিন, তোমার ডরে করেছি আল্লাহ, তোমার ভয়ে করেছি। আমার দ্বারাতে এত পাপ হয়েছিল, এত গুনাহ হয়েছিল আল্লাহ, তোমার সামনে হিসাব দিতে পারবো না বলে আল্লাহ এরকম কাজ করেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, মরারটা যাবে যখন তুমি তওবা করেছো, এত গুনাহ পাপ করার পর যখন তুমি অন্তর থেকে তওবা করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও যাও যাও, তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর।